বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাক খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দিবে বাদুল দিবে। তুমি কি এখন খুব বিজি আছো? কেন, তোর সাথে কি ইকির মিকির খেলবো? কেন? এখানে আসার মতলবটা বলে ফেল। মতলবটা শিক্ষামূলক। আমার না খুব পৃথিবীটাকে দেখতে ইচ্ছে করছে বাটুলদা। কি? হ্যাঁ গো বাটুলদা, আমাদের পৃথিবীটাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। দেখাবে গো বাটুলদা? আমি তোকে এখন এই ঘরে বসে পৃথিবী দেখাবো? বিচ্ছু, মস্করা করার একটা সীমা আছে কিন্তু। আমি মোটেও মস্করা করছি না বাটুলদা। তুমি চাইলেই এই ঘরে বসেই আমাকে পৃথিবী দেখাতে পারো। তাই বুঝি? তা শুনি কেমন করে। আরে বাটুলদা, পৃথিবী প্রদক্ষিণ করতে হলে কি এখন আর রকেটে চাপতে লাগে নাকি? এই দেখো তাহলে। একই, তুই টিভি চালালি কেন? তুমি খামোকাই রেগে যাচ্ছ বাটুলদা। তুমি কি ওই বাংলা ব্যান্ডের গানটা শোনোনি? আমি কি ভুল বললাম? টিভিতে এখন ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া টি-20 ম্যাচটা দেখাচ্ছে। একসাথে বসে দুটো দেশ দেখা যেত বাটুলদা। ও বাটুলদা, এই দেখো, এবার একেবারে খোদ সরকার চিঠি পাঠিয়েছে। নির্ঘাত তোমাকে কোনো পুরস্কার দেবে। কই দেখি। না রে, কোনো পুরস্কার নয়, শহরের চিড়িয়াখানার অধিকর্তা চিঠিটা লিখেছেন। চিড়িয়াখানা থেকে চিঠি? ওদের কি বাঁদর কম পড়েছে বাটুলদা? বিচ্ছু, আর একটা কথা যদি বলেছিস না। চিড়িয়াখানায় একটা পান্ডাকে আনা হয়েছিল কয়েকদিন আগে, কিন্তু ওটা খুব অসুস্থ হয়ে পড়েছে। এখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারছে না, তাই ওটাকে দিয়ে আসবার জন্য আমাকে ওরা অনুরোধ করেছে। কোথা থেকেই বা আনা হয়েছিল ওই পান্ডাটাকে? দিয়েই বা আসবো কোথায়? নেপালের উত্তর দিকের একটা জঙ্গলে। বিচ্ছু! বাটুলদা আমাদের ডেকে পাঠিয়েছে।
ওই হতচ্ছাড়া বাটলেটার জন্য শান্তিতে ঘুমোতেও পারবো না একটু। বনেরা বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে। বিচ্ছু, এটা চিড়িয়াখানা, বন নয়। বন হলেই ভালো হতো রে। হাতের সামনে জলজান্ত এমন বাঘ সিংহ ঘুরে বেড়াচ্ছে। ইস, সেই জিম করবেটের বন্দুকটা যদি থাকতো না। উল্টোটাও ভেবে রাখিস, ষাঁড়ের তাড়া খেয়েই পচা পুকুরে উল্টে পড়েছিলি। আরে বাটুল বাবু যে চিঠি পেয়ে আজকেই চলে এসেছেন। বাবা বাবা, বেশ ভালো ভালো ভালো। তা ওই পান্ডাটাকে একবার দেখা যাবে? কোন দিকটায় আছে? চলো নিয়ে যাচ্ছি। এই দেখুন কেমন মনমরা হয়ে ঝিমোচ্ছে। তা মিস্টার, এই দেখুন, আপনার নামটাই তো জানা হয়নি। তারা কিঙ্কর সোম, এই চিড়িয়াখানার প্রধান আধিকারিক। তা মিস্টার সোম, এটাকে নিয়ে যাব কি করে? সব ব্যবস্থা করে দেব, সব ব্যবস্থা করে দেব। পশুদের জন্য আলাদা স্পেশাল গাড়ি আছে। বাহ, খুব ভালো। তা কবে রওনা দেবেন কিছু ভেবেছেন? না, সেভাবে ভাবিনি, তবে খুব শিগগির। হ্যাঁ হ্যাঁ, যতদিন যাচ্ছে এখানে ওর অবস্থা তত খারাপ হচ্ছে। তার উপর ছেলেপেলেরা এসে বিরক্ত করে। বিচ্ছু, মিস্টার সোম, আজ তাহলে আমরা চলি। চিন্তা করবেন না, আমি কালকেই আপনাকে জানিয়ে দিচ্ছি। চল তোরা। বাটুল দা, পান্ডাটা খুব সুন্দর না? ঠিক তোর মতো। তোর মতো? বাটুল দা, আমাদের দেশে পান্ডা কোথায় দেখতে পাওয়া যায় গো? হিমালয়ের কোলে যে জঙ্গল আছে সেখানেই সাধারণত থাকে বলে শুনেছি। এটাও তো নেপালে থাকে, ওরই কাছাকাছি। বাটুল্লা, পান্ডাটা মনে হয় বুঝতে পেরেছে যে ও বাবা মার কাছে যাচ্ছে। কেমন আনন্দে লাফাচ্ছে দেখো। আনন্দে না, ভয়। গাড়িটা চলছে, ঝাঁকুনি হচ্ছে, তাই ওটা ভয় পাচ্ছে। ও তাই বুঝি। ড্রাইভার সাহেব, সাবধান! ড্রাইভারজি, আপনি নামবেন না, তোরাও না। আশেপাশেই কেউ লুকিয়ে আছে। ডাকাইত? পান্ডাও ডাকাতি হয়? কোন রকম কায়দাবাজি করবার চেষ্টা করবেন না। বাধ্য ছেলের মতো হাতটা তুলুন। আপনারা কি চাইছেন? আমার সাথে টাকা পয়সা সোনা দানা কিচ্ছু নেই। আমাদের ওই পান্ডাটা চাই। মানে মানে দলবল নিয়ে ভেগে পড়ো দেখে। পান্ডাটা এখন আমাদের। তাই বুঝি? রে, পান্ডা নেওয়ার আগে আমার সাথে পাঙ্গা নে। ড্রাইভারজি, আমাদের সামনের কোনো রেল স্টেশনে নিয়ে চলুন। কেন বাটুল দা? ওরা আবার চড়াও হতে পারে। তুমি ওদের যে অবস্থা করেছো, ওরা 6 মাস সোজা হয়ে দাঁড়াতে পারবে না বাটুল্লা। ওরা না পারুক, ওদের অন্য সাকড়ের তো থাকতে পারে। हाँ बाबू, इधर का डकायत बहुत खतरनाक है। छोटो छोटो दले भाग हुए पर अटैक करे। আমি কোনো ঝুঁকি নেব না। আমরা পান্ডাটাকে নিয়ে ট্রেনে নিউ জলপাইগুড়ি যাচ্ছি, আর তুমি গাড়ি নিয়ে সোজা স্টেশনে পৌঁছে যাও। জব্বর প্ল্যান বাটুল দা। আমাদের আর শান্তি নেই। চলো এবার পান্ডা বাঁচাও আন্দোলন শুরু করি।
বস, তখনই বলেছিলাম সাম্বা গাম্বাকে দিয়ে সব কাজ হবে না। আগ দুটো এখানে পড়ে চিড়ে শকুনে ছিঁড়ে খাক। কিন্তু বস, শিকার যে এতক্ষণে নাগালের বাইরে চলে গেছে। যেমন করেই হোক ওই পান্ডা আমার চাই। সার্কাস কোম্পানির থেকে 50,000 টাকা অ্যাডভান্স খেয়ে ফেলেছিস, ভুলে গেছিস নাকি? ওই দেখুন গাড়ির চাকার ছাপ। সাবাস ইরা, সাবাস। আমার সাথে চালাকি, হ্যাঁ? পালাবি কোথায়? ওইদিকে রেল স্টেশন। তার মানে ওরা পান্ডাটাকে নিয়ে ট্রেনে চেপে ভেগেছে। আমাকে, এই জব্বু ভাইকে ধোকা। হীরা, হীরা, জলদি জলদি ফলো কর ওগুলোকে। বাটুল্লা, ওর জন্য তুমি টিকিট কেটেছো? বিচ্ছু, অনেকদিন তোর ভালো করে ধোলাই হয় না, না? ওর জন্য স্পেশাল পারমিশন নেওয়া আছে। যাই বলো না কেন, ও কিন্তু খুব ভালো। চি, 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 চি। এরই মধ্যে দেখো আমাদের কথা কেমন শুনছে। বাটুল্লা, ওর জন্য তুমি যখন স্পেশাল পারমিশন নিয়েছো, তখন আমিও ওকে একটা স্পেশাল নাচ শিখিয়ে দিই। দেখো। চি, 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 চি। ওই দেখুন বস, ট্রেন যাচ্ছে। হিসেব বলছে আগের স্টেশন থেকেই ওরা ওই ট্রেনে উঠেছে। গাড়ি আরো জোরে চালা, ছাড়বি না। अंडा में भी पंडा, पंडा तिलो अंडा, अंडार माथाয় ঝান্ডা, গন্ডা গন্ডা अंडा, अंडा पंडा, अंडा पंडा, अंडा पंडा। এই, এবার ওর মাথাটা যদি বিগড়োয় না, ট্রেনে একটা লোকও থাকতে পারবে না। চুপ কর এবার, আমি একটু টয়লেট থেকে আসছি। সর্বনাশ, নির্ঘাত ওই ডাকাতগুলো। বস, ওই লোকটাই পান্ডাটাকে নিয়ে এসেছে। ঠিক বলছিস তো? একদম। সার্কাসের ম্যানেজার ওই লোকটার ছবি আমাদের দিয়েছে। তবে বেটা এবার খতম হবে। ট্রেনে এতগুলো লোক রয়েছে, এক্ষুনি কিছু একটা করা দরকার। বাচ্চু, ডাকাতগুলো আমাদের ফলো করছে। ওকে নিয়ে তোরা একদম শেষ কামরায় চলে যা। আর তুমি? যা বলছি, হাতে সময় কম। ট্রেনে এত লোক, বিপদ হয়ে যাবে। চ বিচ্ছু, চ। Yeah, 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 yeah.
খতম করে দেব। বিচ্ছু, এটাই তো শেষ কামরা। এবার কি করব? বাটুলদা তো আর কিছুই বললো না। তবে এক কাজ করি, পান্ডাটাকে জানতে ধরে থাকি আমরা। হ্যাঁ, ঠিক বলেছিস। চোখ কাণ্ড, ও বগিটা আলাদা করে দিয়েছে। গাড়িটা ঘুরিয়ে নে। এবার তোদের পালা, দেখ এবার। আমি আর ডাকাতি করব না। আমি বাড়ি যাব। পান্ডা নেবি, হাজতে গিয়ে এবার ডান্ডার বাড়ি খাবি, চল। ওরে বাবা রে, আমাদের ছেড়ে দাও। আমরা চাই না। বাচ্চু, তোরা এবার পান্ডাটাকে ছাড়, ওর জঙ্গলে ঢুকে যাক। হ্যাঁ বাটুলদা। যা, তুই যা তোর বাড়ি, বাবা মার কাছে ফিরে যা। কষ্ট হচ্ছে কি? তোমাদেরও কষ্ট হচ্ছে নাকি? তাহলে ওই পান্ডাটার কথা ভাবো। ওর মা বাবাকে ছেড়ে কত কষ্টে ছিল এতদিন, কি তাই না?